আসসালামাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের মাঝে শেয়ার করব গরুর মাংস দিয়ে মিষ্টি কুমড়ার ঝোল। আসলে এখানে আমি নিয়ে নিয়েছি 6টা পেঁয়াজ কুচি, এর মধ্যে নিয়ে নিয়েছি লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া। এখানে নিয়ে নিয়েছি আমি 1 কেজি পরিমাণ মিষ্টি কুমড়া। এই পর্যায়ে আমি ধুয়ে রেখেছি মাংসগুলো আমি সুন্দর করে পাতিলে উঠিয়ে নিব। সবগুলো মাংসের বিসমিল্লাহ। আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো। প্রথমে দিয়ে দিব আমি পেঁয়াজগুলো সুন্দর করে ধুয়ে রেখেছিলাম, কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব আমি এর মধ্যে আদা রসুন বাটা। এখানে 3 টেবিল চামচ আদা রসুন বাটা রেখেছি। এই পর্যায়ে দিয়ে দিব সব ধরনের মশলা, তেজপাতা, লং, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ। এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। এই পর্যায়ে দিয়ে দেবো সরিষার তেল দেওয়ার পরে আমি এটা নেড়ে চেড়ে 3 মিনিট যাবত আমি এটা মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এই পর্যায়ে দিয়ে দিব পানিটা দেওয়ার পরে আমি চুলায় বসিয়ে দিব। যেহেতু বিসমিল্লাহ। চুলায় বসিয়ে দেওয়ার পরে আমি এটা ভালো করে, বলক উঠে আসছে, ভালো করে নেড়ে চেড়ে নিব। বারবার আমি অনুপাতটা নেড়ে চেড়ে নিব, নেড়ে চেড়ে কষিয়ে নিব। দেখেন মাংসটা আমি কষিয়ে নিচ্ছি, কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম মিষ্টি কুমড়াটা দেওয়ার পরে আমি 15 মিনিট ধরে আমি মাংসটা কষিয়ে নিব। আমি এখানে কোনো পানি অ্যাড করিনি। মাংস থেকে যে পানিটা বের হয়েছে আমি ওই পানিটা দিয়েই আমি কুমড়াটা কষিয়ে নিব। সুন্দর করে নেড়ে চেড়ে কুমড়াটা কষিয়ে নিব। আমি 15 মিনিট ধরে আমি মাংসটা কষিয়ে নিব। আসলে এভাবে রান্না করে খেলে অনেকটা ভালো লাগে। আপনার কাছে একটাই দাবি, এইভাবে রান্না করে একবার হলেও খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন আসলে কেমন হয়েছিল রান্নাটা। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপু, এটা আমাদের অনুরোধ। এই পর্যায়ে দিয়ে দিলাম গরম পানিটা দেওয়ার পরে দেখেন আমার রান্নাটা হয়ে গেছে। দিয়ে দিব ভিজিয়ে রাখা জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।